ভাগ করো, বিস্তৃত করো এবং মিশ্র সংখ্যা আকারে লিখো। আমাদের আছে 2 সমস্ত 4 ভাগের 1 ভাগ ভাগ 1 সমস্ত 4 ভাগের 3। যেহেতু এগুলো মিশ্র আকারে আছে, প্রথমে আমাদেরকে ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ আকারে লিখতে হবে। তো আমরা 2 সমস্ত 4 ভাগের 1 দ্বারা শুরু করি। তো আমাদের কাছে 4 হর হিসেবে থাকবে এবং লব আকারে বসবে 9। অর্থাৎ কিভাবে পেলাম? 4 দুগুণী 8 যোগ 1 9। আমরা পেলাম 9 ভাগ 4। এখন 1 সমস্ত 4 ভাগের 3 কে আমরা লিখতে পারি 4 হর হিসেবে থাকবে এবং লব হিসেবে বসবে 1 গুণ 4 যোগ 3 সমান 7। তাহলে ভগ্নাংশটি দাঁড়ায় 7 ভাগ 4। এটা একদম প্রথম অঙ্কটার মতোই। 2 সমস্ত 4 ভাগের 1 ভাগ ভাগ 1 সমস্ত 4 ভাগের 3 সমান হলো 9/4 ভাগ 7/4। আমরা আগেই জেনেছি একটা ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দ্বারা ভাগ করা মানে প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশের উল্টা বিন্যাস দ্বারা গুণ করা। অর্থাৎ তাহলে এটা দাঁড়ায় 9/4 গুণ 7/4 এর উল্টা বিন্যাস হলো 4/7। এখানে আমরা ভাগকে গুণ দ্বারা বদলালাম এবং 7/4 কে উল্টা করে 4/7 লিখলাম। তুমি এদেরকে সাধারণভাবে গুণ করতে পারো। 9 গুণ 4 সমান হলো 36 আর 4 গুণ 7 সমান হলো 28। এরপর তুমি একে ছোট আকারে লিখতে পারো অথবা তুমি এখানেই কাটাকাটি করে নিতে পারো। এটা সহজ হবে। আমাদের এখানে লবে 4 আছে ও হরেও 4 আছে। চলো এদেরকে আমরা 4 দিয়ে কাটাকাটি করি। 4 ভাগ 4 সমান 1 এবং 4 ভাগ 4 সমান 1। এখন গুণ করলে দাঁড়াবে 9 গুণ 1 সমান 9 আর 7 গুণ 1 সমান 7। ভগ্নাংশটি তাহলে দাঁড়ায় 9/7। আমরা আমাদের ভগ্নাংশটি পেয়ে গেছি, কিন্তু এটা অপ্রকৃত আকারে লেখা আছে, কিন্তু আমাদেরকে মিশ্র আকারে লিখতে বলা হয়েছে। তাই মিশ্র আকারে লেখার জন্য আমার মনে হয় তোমরা এটা মনে মনেই করতে পারবে, যেহেতু অনেকগুলো অঙ্ক করেছি আমরা। তো 9 কে 7 দ্বারা কয়বার ভাগ করা যায়? আমরা জানি একবার। তাহলে 9 থেকে 7 বিয়োগ দিলে কত ভাগশেষ থাকে? ভাগশেষ থাকে 2। তাহলে সংখ্যাটা লেখা যায় 1 সমস্ত 7 ভাগের 2 এবং হয়ে গেল। এটাই উত্তর।